শুভ সন্ধ্যা। ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো এগ রোল। তো দেখো আমি তো সব রেডি করে নিয়ে চলে এসেছি। ময়দাও আগে থেকে মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো দেখো পেঁয়াজ, শসা, লেবু, কাঁচা লঙ্কা সব আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নুন, গোলমরিচ, ভিনিগার আর ডিম আর সাদা কাগজ তো লাগছে রোলটা মোড়ার জন্য। আর সাদা তেলে বড়ো পরোটাগুলো করবো। তো দেখো লিচিগুলো একে একে করে নিই। লেচিগুলো করে নিয়েছি, একে একে বেলে নেব। আমি পরোটা কিন্তু পুরোটাই লোহার চাটুতে করব। আমি মোগলাই বলো পরোটা বলো, আমার একটা মোটা লোহার চাটু আছে, আমি তাতেই করি। দেখো বড় করে বেলে নেবো। আমার চাকি আছে, চাকিটা ছোট, তো এই জন্য সানসেটটার মধ্যে করছি। কেন যেহেতু এটা জায়গাটা বড়, সুবিধা হবে বেলতে, একটু বড় সাইজের হবে। তো দেখো একে একে শিখে নিচ্ছি, এপিট ওপিট করে শেখে নেব। কারা কারা এগরোল ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম নুন আর গোলমরিচ দিয়ে। ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পরোটাটার মধ্যে লাগিয়ে নেব, দিয়ে উল্টে দেবো। কী সুন্দর দেখতে হয়েছে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো আরও একটা ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নেব, সেঁকে তারপরে তেলটা দিয়ে তারপরে ভেজে নেব। ওটা তো একরকম করলাম গ্লাসে দিয়ে, এটা সরাসরি ডিমটার ওপরে দিয়ে দেবো। তাই তোমাদের দুরকমভাবেই দেখালাম। ভালো করে সেঁকে নেব, একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। কেন এই রোলটা একটু মোটা আর বড়ো হয়, তো কাঁচা থাকতে পারে। দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, এতেই নুন আর গোলমরিচ দিয়ে দেবো। দেখো ভালো করে খুন্তিটা দিয়েই ফেটিয়ে নিচ্ছি, নিয়ে উল্টে দেবো। ভালো করে কড়া করে সেঁকে নিয়ে চলে এলাম। এবারে হচ্ছে রোল করার পালা। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ, নুন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লেবু, কাঁচা লঙ্কা দিই, দেখো লেবু চিপে দিচ্ছি। তোমরা যে যেমন খাও টক সে তেমন দেবে, কেউ কম খায় কেউ বেশি খায়, আমাদের একটু বেশি খায়। এর ওপর দেবো ভিনিগার। তোমরা কখনো ভিনিগার দিয়ে রোল খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। খুব বেশি লাগে না, খুব সামান্য লাগে, কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবারে রোলটা মোড়ার পালা। এবার হবে রোল। এতক্ষণ পরোটা হচ্ছিলো, তার উপর ডিম ফাটানো হচ্ছিলো, এই হয়ে গেছে রোল। দেখো আমার রেডি, সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো বলো, আবার পরে ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।